मुहतरम उपस्थित मुसल्लियान एकरम, महान रब्बुल आलमीनेर दरबारे अगणित शुक्रिया। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে পছন্দ করে সৈয়দুল আইয়াম তথা জুমার দিনে সৈয়দুল মাকান তথা তার ঘর, তার শাহী দরবার মসজিদে এসে কিছু দিনই কথা বলা, শোনা ও বোঝার তৌফিক দান করেছেন। সাথে সাথে তার কুদরতি পায়ে গোলামির সেজদা করার তৌফিক দান করেছেন। এই জন্য একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের দীর্ঘদিন ধরে আলোচনা চলে আসতেছে ইবাদত সম্পর্কে। ঈমানের পরে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ। তো নামাজের সাথে সংশ্লিষ্ট একটা বিষয় ছিল মসজিদ, আমরা সেই বিষয়ে আলোচনা করলাম। নামাজের সাথে সংশ্লিষ্ট দ্বিতীয় আরেকটি বিষয় হলো আজান। আজান এটা একটা সুন্নাত আমল, আমলটা সুন্নাত, বাকি এর গুরুত্ব অনেক বেশি, ফরজের মতন। কেমন ফরজের মতন? ফরজ অস্বীকার করলে যেমন ঈমান থাকে না, ঠিক আজান একটা সুন্নাহ, কিন্তু এটা অস্বীকার করলে ঈমান থাকে না। আমরা সুন্নাত মুস্তাহাবকে অনেকে হালকা করে দেখি, কিন্তু সুন্নাত মুস্তাহাবের মধ্যে কিছু সুন্নাত আছে যেগুলো রসুলের জামানা থেকে ধারাবাহিকভাবে পুরা উম্মত করে আসতেছেন। এই ধরনের কোনো আমল যদিও সুন্নাত হয়, এই ধরনের আমল অস্বীকার করলে ঈমান চলে যাবে। এই ধরনের সুন্নাহ গুলোকে বলা হয় শিআর, ইসলামের শিআর, ইসলামের আলামত। ইসলামের ঐতিহ্যের মধ্য হতে একটি ঐতিহ্য হলো আজান। কারণ এই আজান আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোনো নবীকে দেওয়া হয় নাই। এটা সিরেফ উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। সিরেফ উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য হলো আজান। তো এই জন্য এই ইসলামের শিআরকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান চলে যাবে। শুধু তাই নয়, মুসলমান অধ্যুষিত এলাকায় যদি সবাই ঐক্যমতে পৌঁছে যায়, ওই এলাকার সকলেই যদি ঐক্যমতে পৌঁছে যায়, আজানের কোনো প্রয়োজন নেই, আমরা আমাদের মতো নামাজ পড়ে নেব, তো ইসলামিক আইন শাস্ত্র অনুযায়ী ফতোয়া হলো তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। ওই এলাকার বিরুদ্ধে জিহাদে লেগে যেতে হবে। জিহাদ হয় মুশরিক কাফেরদের বিরুদ্ধে। আজানের মূল্য কত এ সম্পর্কে আমরা মুসলমান হয়ে এর মূল্যটা বুঝি নাই, কিন্তু অমুসলিমরা এর মূল্য বুঝেছে যে আজানের মূল্যটা কত। যার কারণে মুসলিম বিদ্বেষী এলাকাগুলোতে দেখবেন সেখানে আজান নিষিদ্ধ। নামাজ ঘরোয়া কাজ, বাড়ির মধ্যে বসে করো, কিন্তু আজান দিতে পারবে না। মসজিদ আছে, আজান নাই। সেই জন্য আজানের মহত্ব অনেক। এক তো এটা উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য, যেটা কোনো নবীকে দেওয়া হয় নাই। অন্য নবীদের ভিতরেও নামাজ ছিল, কিন্তু নামাজের সময় গণনা করা হয়তো সূর্য দেখে এই সময় জামাত হবে বা নামাজ হবে, অথবা সিংগায় ফুৎকার দিয়ে, ঘণ্টা বাজিয়ে, আগুন জ্বালিয়ে, বিভিন্ন রকম পদ্ধতি অন্য অন্য উম্মতের ছিল। কিন্তু উম্মতে মুহাম্মাদের একক বৈশিষ্ট্য, তাদেরকে এমন কিছু শব্দ দেওয়া হয়েছে যে তারা এই ঘোষণাটা দিবে, আজান দিবে, নামাজের জন্য মানুষকে ডাকবে জিকিরের মাধ্যমে।
পুরোটাই জিকির। আজান পুরোটাই কি? পুরোটাই জিকির। এবং জবানের আওয়াজে ডাকতে হবে, মাইক শর্ত না। মাইকের দ্বারা আওয়াজ দূরে যায়, প্রয়োজন হলে দিতে হবে মাইক। যখন মক্কি জিন্দেগিতে রসুল ছিলেন, মেরাজের পরে নামাজ ফরজ হয়ে গেল। মেরাজের মাসই চলতেছে, দ্বিতীয় সপ্তাহ চলতেছে আমাদের, জানেন এটা? রজবের দ্বিতীয় সপ্তাহ চলতেছে এটা। এই জুম্মার দিন হুজুর বলে দিলে সবার মনে থাকে, নাহলে মনে থাকে না। রমজানের গন্ধ কিন্তু নাকে আসতেছে। আর 2 মাস আছে, পুরা 2 মাস, আরও কম, আর তো 210 দিন প্রায় চলেই গেল। আজকে মনে হয় 9 তারিখ রজবের। আজকে রজবের 9 তারিখ, 9 দিন চলে গেছে। 1 মাস 20 দিন আছে রমজান আসার। রজব আসলে রমজানের গন্ধ মুমিনের নাকে আসে। কারণ মুমিন এমন মুমিন হইছে, ইংরেজি ক্যালেন্ডারে হিসাব রাখতে রাখতে আর রমজান ঈদ কখন হবে ওসব জুম্মার মেম্বার থেকে যেদিন হুজুরা বলবে সেই দিন শুনমনে। শবে বারাত কবে? জুম্মায় যাও, দেখেন হুজুর বলে দেবেন যে কবে শবে বারাত। সব হুজুরকে দায়িত্ব না? ভালো। তবে মুমিনের কাজ এটা না। মুমিনের কাজ হলো নিজে খবর নেবে। আরবি মাসের হিসাব রাখা এটা ফরজে কিফায়া, ফরজে কিফায়া। তো এখন আজান, নামাজ শুরু হয়ে গেল, কিন্তু আজান ছিল না। মক্কি জিন্দেগিতে আজান ছিল না, কারণ আজানের ভিতরে যে শব্দগুলো আছে এগুলো ছিল কাফিরদের জন্য চোখের কাটা, গায়ের কাটা। যখন মক্কি জিন্দেগি টপকিয়ে মাদানী জিন্দেগিতে রসুল আসলেন, হিজরতের প্রথম বৎসরই যেহেতু ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে, এখন আজান দিতে হবে। তো আজানের নামাজের এলানটা কেমন হওয়া দরকার, এটা নিয়ে সাহাবীদের মধ্যে একটা গবেষণা হলো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশওয়ারা করলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জাতি গুণ ছিল, উনি প্রত্যেক বিষয়ে মশওয়ারা করতেন। প্রত্যেক বিষয়ে মশওয়ারা করতেন। উনি কিন্তু আমির ছিলেন। কেমন আমির? যার ফয়সালা আসমান থেকে হয়। কেমন আমির? যিনি নিজেই শরীয়ত প্রবর্তক, সুতরাং তার মশওয়ারার কোনো প্রয়োজন নেই। তারপরেও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরেও, ওহী আসার পরেও সাহাবীদের সাথে মশওয়ারা করতেন, এ কথা বোঝানোর জন্য যে মশওয়ারা করা জরুরি। পারিবারিক কাজে বলেন, রাষ্ট্রীয় কাজে বলেন, আর ওই দ্বীনি লাইনের যে কোনো কাজেই বলেন, মশওয়ারা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মুমিনের একটা আলামত, মুমিন সব কাজ পরামর্শ করে করে। আজকাল তো আবার আমিরের সুন্নাত বেরোয় গেছে না? আমির না মানলে হত্যা করার ফতোয়া দিয়ে দেয়। আমির যদি না মানে কী হয়ে যাবে? আমির আছে, কথা ঠিক, শরীয়তে আমিরের কথা আছে। আমি বলেছিলাম তো ওই দিন আলোচনায়, আমির মানা ফরজ। কোন আমির? জিহাদের কমান্ডার আমির মানা ফরজ। ইসলামী রাষ্ট্রপ্রধান, তাকে মানা ফরজ। যে আমি আপনি একটা কাজ করব, দিনই কাজ, কিন্তু এই কাজটা নফল কাজ, অথবা কাজ ফরজ, সুরত নফল। মাহফিল করব, মনে করেন আমরা আমাদের মসজিদের পক্ষ থেকে এটা কী করলাম, মাহফিল করবো, যে আমার অমুক তারিখে একটা মাহফিল দিলাম। তো ঠিক আছে, মাহফিলের মধ্যে তো একজন মুরব্বী রাখা লাগে, আমাদের এই কাজের মধ্যে আমির কে হবে? তো সবাই মিলে বানাই দিল, খতিব সাহেব আমির থাক, আমরা সবাই কাজ করবো না অধীনে। এখন খতিব সাহেব যদি ফতোয়া দেয়, আমি রাজন আমির বানাইছো, আমার না মানলে কিন্তু তোমাদের হত্যা করা অজীব, তার পিটি লাগাবো মানুষ, এটা তো নফল কাজ। তো ওর আমিরের জন্য আবার হত্যা করার মাসলা আসবে কোথার থেকে? আল্লাহ হেফাজত করুক। মূর্খতা কাকে বলে বুঝছেননি? মূর্খতা কাকে বলে? ওই কালকে আব্দুল কুদ্দুস সাহেব এসে ওখানে আলোচনার সময় কথাটা বললেন যে শেষ জামানায়, হাদিসে আসছে, শেষ জামানায় মূর্খতা বেড়ে যাবে, মূর্খতা বেড়ে যাবে। কয়দিন আগে
একটা ভিডিওতে দেখতেছি আমাদের তাবলিগের আর একপন্থী ভাই যারা আছেন বলতেছেন সাদ সাহেব রহমতুল্লাহ আলাই এটা বলছে, সাদ সাহেব রহমতুল্লাহ আলাই ওইটা বলছে। বুঝছেননি? অনেকে খেয়াল করেন নাই। রহমতুল্লাহ আলাই কাদেরকে বলা হয়? যারা মারা যায়। আপনারা মারহুম বলেন না, মারহুম মারহুম, ওই মারহুম আর রহমতুল্লাহ একই জিনিস। বুঝছেন নি? এখন আমাদের অনেকে মনে করে মারহুম হলো বাংলা, কেউ মরহুম অমুক। আর আমরা অনেক সময় দেখবেন উল্লামাকে মরহুম বলে না, যদি কোনো বড় ব্যক্তিত্ব হয়তো রহমতুল্লাহ আলাই লেখে। এখন মনে করে যে হুজুরা মারহুম লেখে না কেন? হ্যাঁ, তো মারহুম মানেও যেটা, রহমতুল্লাহ আলাই ওটাই। মারহুমের অর্থ মৃত না, কিন্তু মৃত আলাদা শব্দ, আর মারহুম শব্দ আলাদা। আল্লাহর পক্ষ থেকে যার উপর রহম করা হয়েছে তাদেরকে মারহুম বলা হয়। রহমতুল্লাহ আলাই একই অর্থ। তো সাধারণত শরীয়তের একটা বাক্য ব্যবহারের যে একটা নিয়ম, সেই নিয়মের অর্থ হলো যে দুনিয়ার থেকে চলে যায় তার ব্যাপারে মারহুম অথবা রহমতুল্লাহ আলাই ব্যবহার করা হয়। এখন কি সুন্দর এতাআত যে সাদ সাহেব রহমতুল্লাহ আলাই, সাদ সাহেব রহমতুল্লাহ আলাই উনি মেরে ফেলেছে, জিন্দা মানুষে মেরে ফেলেছে। বুঝছেন? আল্লাহ হেফাজত করুন। তো মুহতারাম, মূর্খতা যখন গালেব হয়ে যাবে এরকমই হবে, যে কার গায়ে হাত তুলতেছি, কাকে মারতেছি, কে ভালো কে মন্দ। হাদিসে আসছে কি জানেন? আল্লাহ 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 আল্লাহ, দেখেন একদম মিলে গেছে যে কিয়ামতের আগে মূর্খতা এমনভাবে ছড়িয়ে পড়বে যে মানুষ ফতোয়া নেবে মূর্খদের কাছ থেকে। ফতোয়া ইসলামিক বিধান জানবে কাদের থেকে? মূর্খ, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। সে বিশাল এক পাগড়ি বানবে আর বিশাল এক হুজুর হবে, আর যায় হাতে একখান চুমা খাবে, আর যদি বেশি আবেগ থাকে তো পায়ে একখান চুমা খাবে, বেশি আবেগ হইলে। আরও বেশি আবেগ হইলে সিজদা করবে। এইবার কবে হুজুর আপনি যা করবেন তাই। এবার সে ফতোয়া মেরে দেবে, আর তার ফতোয়া নিয়ে এবার দৌড়ে বেড়াবে। অবস্থা তাই হচ্ছে। মুহতারাম ভাইও, দাড়ি টুপি থাকলেই যেমন আলেম হয় না, আবার মাদ্রাসায় পড়ে মৌলানা হলেও আলেম হওয়া যায় না, এটাও বুঝতে হবে। মাদ্রাসা পড়ে মৌলানা পাশ করে ফেলাইছে মনে করেন, তার ভিতরে আল্লাহর ভয় নাই, তার ভিতরে আমল নাই, তার ভিতরে হালাল হারামের জাজ বিচার নাই, যতই মৌলানা হোক কাজ হবে না, ওটা আলেমের খাতে আসবে না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেম কারা? আল্লাহ পরিচয় দিতেছেন যে আল্লাহর ভয় যার দিলের ভিতরে আসে সে হলো আলেম। তো ইলম অর্জন করার পরে যদি আল্লাহর ভয় না আসে, সে আলেমদের মধ্যে আসবে না। তো দাড়ি টুপি রেখে যেমন আলেম হওয়া যায় না, আর কোরআন হাদিস পড়েও যদি দিলের ভিতরে আল্লাহর ভয় না ঢোকে তো আলেম হওয়া যায় না। দুটাই লাগবে। তো ফতোয়া নিতেছেন কার কাছ থেকে, মাসালা নিতেছেন কার কাছ থেকে, একটু বুঝে শুনে নিতে হবে। কথাটা বুঝছেন নি? মুহতারাম ভাইও, সাহাবা একরাম এক একজন এক এক রকম মশওয়ারা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, খ্রিস্টানরা ঘন্টা বাজায়, আমরাও ঘন্টা বাজাই। মসজিদের উপরে একটা ঘন্টা ফিট করব, ফিট করে টং 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 করে বাজাবো, মানুষরা বুঝবেন আমাদের সময় আগে, সবাই মিলে চলো। আর একদল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খ্রিস্টানরা করে, আমরা যদি করি তাহলে কেমন হয়ে যায়? আর একদল বলে আমরা সিঙ্গা বাজাই, ফু মারমু, সবাই আওয়াজ দেবে চলে আসো চলে আসো, সবাই বুঝে ফেলাবে কিছু কেন হয়েছে। আর একদল বলে আমরা আগুন জ্বালাই দেবো মসজিদের সামনে, ধোঁয়া উঠবে, এই ধোঁয়া ওঠার পরে যেই ধোঁয়াটা হবে এই দেখে মানুষজন চলে আসবে। কথাটা বুঝছেন? এই যে তিনটা তরিকার কথা বললাম, এই তিনটা তরিকার কোনো একটা যদি আসতো, চিন্তা করেন, আল্লাহ দেয় নাই, দেশে তো আজান, যদি আসতো তাও তো সেই মসজিদের খরচ লাগতো না? ঘন্টা বাজানো যদি এটা লোক লাগতো, হ্যাঁ না? আগুন জ্বালালে কাঠেরও খরচ লাগতো, আগুন জ্বালানোরও লোক লাগতো। কথাটা বুঝছেন নি? এখন সাহাবা একরামের কোনোটা পছন্দ হয় না, রসুলেরও পছন্দ হয় না। কয় না না, আগুন জ্বালালে তো অগ্নি পূজক, এদের সাথে আমাদের তুলনা এসে যায়, এই জন্য দরকার নেই, আগুন জ্বালানো দরকার নেই। তা আপাতত একটা কাজ করো, বেলালের আওয়াজ উঁচু, বেলাল এলাকায় এলাকায় হাঁটবে, আর নামাজের সময় হলে আসসালাতুল জামিআ, আসসালাতু জামিআ, এই শুনো নামাজের সময় হয়েছে, নামাজের সময় হয়েছে, চলো।
এইভাবে কিছুদিন চলতেছে। এর মধ্যে আল্লাহর রসুলের এক পাগল সাহাবী ছিল, চাষি চাষবাস করে খাইতো। চাষিদের তো কোনো মূল্য মানুষ দেয় না, তাই না? যত মূল্য সব ব্যবসায়ীরা টাকা পয়সা নিয়ে ফলে ওই চাষিদের চাষ করা আবাদ করা জিনিস দিয়ে না, সেই চাষিদের কোনো মূল্য নাই। এরকম এক চাষি রসুলকে বড় মহব্বত করত। 5 ওয়াক্ত নামাজ মসজিদ নববীতে এসে পড়তো ওই দূরের থেকে, যে একবার মাত্র রসুলের চেহারাটা একটু দেখব। এই আল্লাহর পাগল রসুলের মহাব্বত দিলের মধ্যে থাকা, আল্লাহ তাআলা তাকে কেউ চেনে না। তারে হাদিসের জগতেও তার কোনো নাম নাই, ওই একটা জায়গায় শুধু নাম আছে, এই একটা জায়গায় শুধু তার নাম, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মশহুর কোনো সাহাবী না। তো রসুলের মহাব্বত এমনভাবে ছিল দিলের ভিতরে, আমার মাওলা বলে, আব্দুল্লাহ আমার হাবিবকে ভালোবাসছিস, হাবিবকে ভালোবাসার কারণে আমিও তোরে ভালোবাসলাম, এমনভাবে দুনিয়ায় তোরে মশহুর করব, কিয়ামত পর্যন্ত বান্দা তোরে স্মরণ করবে। প্রথম দিন রাত্রে স্বপ্ন দেখে এক লোক ওই সিংহানে হাইটে যাইতেছে, যেগুলো দিয়ে বাঁশির মতন বাজানো হয় উ করে। তো স্বপ্নের মধ্যে বলতেছে, ও মিয়া আমার একটু ওটা দিবানি। কেন? তো বলছে, আমি মানুষকে নামাজের জন্য ডাকবো। আল্লাহ রসুল বড় পেরেশান, নামাজের জন্য মানুষকে কি করে ডাকা যায়? কয় তোমার এর থেকে সুন্দর জিনিস শেখাই দেবো। হ্যাঁ শেখাও। তো এই আজানের কালিমাগুলো শেখাই দিছে, আল্লাহু আকবার থেকে নিয়ে একেবারে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত শেখাই দিছে। তো স্বপ্ন তো মনের মধ্যে একটু খুঁতখুঁতি রয়ে গেছে। দ্বিতীয় দিন আবারও স্বপ্ন দেখছে, একই স্বপ্ন। তৃতীয় দিন আবারও স্বপ্ন দেখছে। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায়, হাদিসে পাইনি, আমি একটা কিতাবে দেখছিলাম, 3 দিন 3 রকমের স্বপ্ন দেখছে, কিন্তু আলফা সব একই ছিল। প্রথম দিন দেখছে ওই লোকের হাতে সিংহা, দ্বিতীয় দিন দেখছে ঘন্টা, তৃতীয় দিন দেখছে কাঠ। কাঠ দাও, আগুন জ্বালায়। কী জন্য? মানুষকে নামাজের জন্য রাখবো। তো বলছে, আমি তোমার আরও সুন্দর একটা জিনিস শিখাই দেই। স্বপ্ন দেখছে, দৌড়ায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে। কে রাসূলুল্লাহ, আমি তো আজকে রাত্রে গত 3 দিন ধরে এই একই রকম স্বপ্ন দেখতেছি। তো কী স্বপ্ন দেখছো? আমি এটা দেখছি। রাসূল স্বপ্নের বর্ণনা শুনেই বলছেন, হ্যাঁ এই স্বপ্ন সত্য। ওহী আসছে, ওহী আসছে, আজানের ওহী আসে নাই। খেয়াল করেন, আজানের ওহী আসে নাই। অপরিচিত একজন সাহাবী, আশারায়ে মুবাশশারের মধ্যেও পড়ে না, মদিনার যারা মসজিদে নববীর খুব কাছে কাছে বাড়ি ঘর করছেন তাদের মধ্যেও পড়ে না, এমন এক পাগল সাহাবী, শুধু রসুলের প্রেমে পাগল ছিল। আমার মাওলা বলে, এমন এক তোহফা তোকে দেব, এমন এক গিফট তোমাকে দিব, যে কিয়ামত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের আগে বান্দা তোমার স্মরণ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আব্দুল্লাহ, তোমার আওয়াজ তো অত উঁচু নয়, বরং তুমি বেলালকে আজানটা শিখায় দাও, এই কালিমাগুলো শিখায় দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আজান দেওয়া শুরু করেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওমর রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতন ছুটা শুরু করছেন। পিছনের চাদর হেসরায় হেসরায় যাইতেছে, খবর নাই কি ব্যাপার, ওমরের কি হইল? আজান শুনে মাথা ঠিক নাই, পাগলের মতন দৌড়ায় দৌড়ায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। ইয়া রাসূলুল্লাহ, গত কয়েকদিন যাবৎ এই একই রকমের আলফাজের শব্দের স্বপ্ন আমি ওমর দেখতেছিলাম। স্বপ্ন দেখি প্রত্যেক দিন সকালে ভুলে যাই, স্বপ্ন দেখি আবারও প্রত্যেক দিন সকালে ভুলে যাই, আপনার পর্যন্ত আসলেই আমি ভুলে যাই। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওমর ফজিলত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদে রাব্বিহি নিয়ে চলে গেছে। ফজিলত আব্দুল্লাহ নিয়ে গেছে। হ্যাঁ, তোমার স্বপ্নের মাধ্যমে আমার এই আজান আরও দৃঢ় হইল। প্রশ্ন হইলে একটা প্রশ্ন আসতে পারে এখন, যে ওহী তো আসলো না, এক সাহাবীর স্বপ্নের মাধ্যমে আজান হেসে গেল, এটা কেমন কথা? এমন জিনিস যেটা সুন্নাত, কিন্তু ইসলামের শেয়ার, কেউ অস্বীকার করলে তার মারা লাগবে। সরাসরি ওহী তো আসে নাই। ওহী তো আসে নাই, কিন্তু রসুল নিজেকে শরীয়ত প্রবর্তক, রসুল নিজেকে ছিলেন শারে, তিনি শরীয়ত প্রবর্তক। তিনি স্বীকৃতি দিলেন, হ্যাঁ তোমার স্বপ্ন সত্য, তোমার মাধ্যমে আল্লাহ আমার কাছে ওহী পাঠাইছে। মাধ্যমটা কে হয়ে গেল?
আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি এমন পাগলের পাগল ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুসজ্জায়, তো বনু হাশেমের মৃত্যুর যে চিহ্ন রাসূলের চেহারায় ফোটা শুরু করছে, যে সময় নেই, চলে যাওয়ার সময় হয়েছে। সাহাবা একরামরাও পেরেশান, না জানি কোন সময় চলে যায়। ঠিক সোমবার সকালে সূর্য ওঠার পরে চাষতে রক্তে একটু মতবিরোধ আছে সময় নিয়ে, কিন্তু চাষতে রক্তের ভিতরেই ছিল, আগে নাকি একটু পরে, এটা নিয়ে মতবিরোধ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে গেছে, চারিদিকে ঘোষণা শুরু হয়ে গেছে যে আল্লাহর হাবিব বিদায় নিছেন দুনিয়ার থেকে। ঠিক ওই সময় আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাষবাসের ইসে পানি দিতেছে উট দিয়ে। ওখানে তো খেজুরের চাষ হয়, উট দিয়ে, বড় বড় উট দিয়ে পাত্রে পানি ভরে এরপরে ওখানে পানি সেচ দিত। তো পানি সেচ দিতেছে, হঠাৎ দূর থেকে আওয়াজ আসছে যে আল্লাহর হাবিব দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। সমস্ত সামানা পাত্র ফেলে হাত তুলছে, আল্লাহুম্মা যাব্বাসারি হাত্তা লা আরা হাবিবি বা'দা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলায়, চোখ দুইটা রাখছিলাম তোমার হাবিবের সৌন্দর্য দেখার জন্য, 5 ওয়াক্ত নামাজে দৌড়ায় দৌড়ায় যাইতাম তোমার হাবিবের ওই নুরানি চেহারাটা এক নজর দেখবো বলে। এখন হঠাৎ কানে বাজলো তোমার হাবিব দুনিয়ার থেকে বিদায় নিছে। তোমার হাবিবের সৌন্দর্যের সামনে তো কোনো সৌন্দর্য হতে পারে না, তোমার হাবিবের সৌন্দর্যের সামনে দুনিয়ার কোনো সৌন্দর্য টক্কর দিতে পারে না। তুমি দুনিয়াকে হয়তো অনেক সুন্দর করে তৈরি করছো, কিন্তু তোমার হাবিবের সামনে কোনো সৌন্দর্য টেকে না। আমার এই চোখ দুইটা তো শুধু আমার হাবিবের সৌন্দর্য দেখার জন্য। আমার হাবিব যখন দুনিয়ার থেকে চলে গেছে, আমার হাবিবের সৌন্দর্যের পরে আর কোনো সৌন্দর্য আমি দেখতে চাই না। তুমি আমার চক্ষুর দৃষ্টিশক্তিটা নিয়ে যাও। দোয়া করতে দেরি, হাদিসের ভিতরে আসছে ফাযাহাবা বাসারাহু, সঙ্গে সঙ্গে তার চোখের দৃষ্টিশক্তি দূর হয়ে গেল। ও মুহতারাম ভাই ও দোস্ত, এইটা ছিল তার হাবিবের প্রেম মোহাব্বত। আমার মাওলা বলেন, আব্দুল্লাহ, তোমার দিলের ভিতরে আমার হাবিবের এত প্রেম, আমার হাবিবের এই প্রেম আমি এমনভাবে ফুটাই তুলব, 5 ওয়াক্ত নামাজে যখন বান্দা আজান দেবে, আজানের সাথে সাথে তোমার নামটাও স্মরণ আসতে হবে। 5 ওয়াক্ত আজান যখন দিতেছি, আজান তো দিতেছি জিকির, কিন্তু এই জিকিরটা পেয়েছি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। মজার কথা হলো, আজান তো আসলো, কোনো উম্মতকে দিল ধোয়া, আগুন দিয়ে ধোয়া জ্বালায়া এলান দিবে, কেউ ঘন্টা বাজায়া, কেউ ঢোল বাজায়া। শুধুমাত্র একমাত্র উম্মতে মুহাম্মাদি তাদেরকে আজান দেওয়া হয়েছে, যেটা অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই। কেন? সিরেফ মৌলিক একটা কারণ হলো যে যেহেতু এটা পরিপূর্ণ দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা, পরিপূর্ণ দিন। আল্লাহ তাআলা এই উম্মতকে নামাজের জন্য, সালাতের জন্য ডাকার এমন কিছু কালিমা দিলেন, যেই কালিমাগুলো পরিপূর্ণ দিন হবে। আমি আলফাজ বা এই আজানের শব্দগুলোর ব্যাখ্যা করব ইনশাআল্লাহ, তখন বুঝে আসবে এর ভিতরে পরিপূর্ণ দিন কি করে আসলো। পুরো আজানের মধ্যে আমাদের পরিপূর্ণ দিন দিয়ে দেওয়া হয়েছে। আপনার আজানের পরে একটা দোয়া মুখস্থ আছে, আপনাদের আজানের দোয়া? হ্যাঁ, মুখস্থ না থাকলেও কিছু কিছু জানা আছে, কারণ ওই যে রেডিওতে হয়, টেলিভিশনে হয়। এখন কি হয় এগুলো? মাঝখানে তো অনেক কিছুই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আগে হইতো ওই আশপাশে টেলিভিশন যখন হইতো, দুপুরবেলায় আসরের আজান যখন হইতো তখন শুনতে পারতাম, কারণ ওই সময় মানুষ নীরব থাকতো, গ্রাম অঞ্চল নীরব, সবাই বিশ্রাম নেয়, ঘুমায়। তো ওই সময় আসরের আজান হইলে ওই টেলিভিশনে যে আজানটা হইলে এরপরে আজানের পরে দোয়া হইতো। হ্যাঁ, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। এই যে দাওয়াতি তাম্মা, এই শব্দটা কি? দাওয়াতি তাম্মা, পরিপূর্ণ দাওয়াত, পূর্ণাঙ্গ দাওয়াত। এই আজানকে বলা হচ্ছে পূর্ণাঙ্গ দাওয়াত। কেউ যদি পুরো আজান শোনে, তো আজান পরিপূর্ণ শুনে যদি বুঝে থাকে, তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ভারতীয় এক মডেল অভিনেত্রী মহিলা,
তাকে জিজ্ঞাসা করছে এক সাংবাদিক যে আপনার কাছে সবথেকে মনোরম সময়, ভালো লাগার সময় কোনটি? খেয়াল করেন কথাটা, আপনার কাছে মনোরম সময়, ভালো লাগার সময় কোনটি? সে কিন্তু মুসলমান না, আবার মডেল, তার মানে তো ওই যে করে গান বাজনা করে, বুঝলাম। তো সে বলেছে যখন মসজিদে আজান হয়। তো সাংবাদিক প্রশ্ন করছে মসজিদে আজান হলে আপনার ওটা ভালো লাগার সময় কেন? তা বলছে আমি জানি না, কিন্তু যখন মসজিদে আজান হয় আমার দিলের ভিতরে এক ধরনের ভালো লাগা তৈরি হয়। কিছুদিন আগে তাবলীগের বড় আলেম তারেক জামিল সাহেব দামাত বারকাতুহুম, উনি বলতেছিলেন একটা ঘটনা, আমি ওনার বয়ানে শুনলাম যে বড় এক শিল্পীরা সাধারণত রাত্রেই বড় বড় অনুষ্ঠান করে না, ওই যে কনসার্ট যেগুলো করে এগুলো তো রাত্রে করে, সারা রাত গেয়ে এটে এরপরে ফজরের পরেতে ঘুম লাগায়, বা রাত শেষ রাত্রিতে ঘুম শুরু করে আর ওঠে এবার বিকালে। অথচ রাত হলো দিন আর দিন হলো রাত, রাত হলো দিন আর দিন হলো রাত। একজন মুসলমান শিল্পী এক জায়গায় কনসার্টে গেছে, ভারতের কনসার্টে গেছে, সে মুসলমান, মানে পারিবারিক মুসলমান। সারা রাত গান বাজনা হয়েছে, গান বাজনা করে এরপর একটা পার্টি ছিল, সেই পার্টি শেষ করে বাড়িতে ফেরবে এমন সময় রাস্তায় ফজরের আজান শুনছে। তো ড্রাইভারকে থামাই দিছে, থামো। কেন? আজানটা তার ভালো লাগতেছে। তো কিছুক্ষণ সে আজানটা শুনছে। যেহেতু শিল্পীদের আবার কিন্তু ওই কিছু সুরেলা ব্যাপার স্যাপার আসলে ওরা এগুলো দিলে ধরে। তো সে বলতেছে যে ওখান থেকে আমার মধ্যে, মানে আমি প্রথমে মনে করেছিলাম সুরটা নিব হলো ইসের জন্য, যে কি বলে তরঙ্গ সৃষ্টির জন্য আর কি, তাল গানের তাল ওঠানোর জন্য আমি এই জিনিসটা নিব। তো ওইটার জন্য আমি গাড়িতে থামায়া ওই সুরটা সংগ্রহ করতেছিলাম, কিন্তু আমি নিজেকে হারায় ফেললাম। আমার মনে পড়তেছে না আমি কিভাবে মসজিদ পর্যন্ত আসছি, আমি আজান শুনে মসজিদে চলে আসছি। যখন মসজিদে আসছি, মুসলমানের সন্তান তো চিন্তা করছে যে যা করছি, যখন মসজিদ পর্যন্ত আসছি নামাজ পড়ে নিই, অজু করে মসজিদে ঢুকছি। তো বলছে যতক্ষণ আমি মসজিদে বসেছিলাম আমার কাছে মনে হয়েছে দুনিয়ায় এর থেকে শান্তির জায়গা হতেই পারে না, দুনিয়া এর থেকে শান্তির জায়গা হতেই পারে না। তো সে যে সাক্ষাৎকার দিচ্ছে, আমি হুজুরের বয়ানে শুনলাম, সেখানে বলতেছে এরপরের থেকেই আমি ফজরের নামাজে মসজিদে শরিক হই, অন্য নামাজের কথা আর বলে নাই সে, এখন শরিক হয় কিনা জানি না। এইটা হলো আজানের আসর। আমরা মুসলমান আজানের মহত্ব জানি না। আল্লাহ বললেন, রসুল শিখাই দিলেন, দাওয়াতুত তাম্মা, শরীয়তের পূর্ণাঙ্গ দাওয়াত হলো একটা আজান। দ্বিতীয় আর একটা হিকমত হলো যে জবানের মাধ্যমে মানুষকে ঘোষণা দেওয়া, ডাকা। দাওয়াতের পূর্ণাঙ্গ রূপ হলো জবান দিয়ে ডাকা। আল্লাহু আকবার বলে আওয়াজ দেয়, আজান শুরু করে আল্লাহর বড়ত্ব দিয়ে, আল্লাহর বড়ত্ব দিয়ে আজান শুরু হয়ে যায়। আল্লাহ মহান, রাব্বাকা ফাকাব্বির, আমার মওলা ঘোষণা দিয়ে দিল, তোমরা তোমাদের রবের নামে মহত্ব বর্ণনা করো, তার রবের বড়ত্ব বর্ণনা করো। সুতরাং ইবাদত যেদিকেই যাবেন দেখবেন আল্লাহু আকবার। নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, মাঝেও চলে আল্লাহু আকবার। হজে যাবেন জায়গায় জায়গায় তাকবীর আল্লাহু আকবার। মিনায় কাবা দেখলে হাজরে আসওয়াদে তাকবীর তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর মানে আল্লাহু আকবার। তো তাকবীর আছে, তাহলিল আছে। সাফা মারওয়ায় তাকবীর আছে, তাহলিল আছে। আরাফা মুজদালিফায় তাকবীর আছে, তাহলিল আছে। কুরবানি দিবেন তাকবীর আছে, খুতবা দিবেন তাকবীর আছে, তাহলিল আছে। মুহতারাম, এভাবে আল্লাহ তাআলা তার বিভিন্ন ইবাদতের মধ্যে তার বড়ত্ব রেখে দিয়েছেন, এত মূল্য যে বান্দা যদি কেউ বড় হয়ে থাকে ঘোষণা দিয়ে দাও, সেই বড় একমাত্র সত্তা হলো আল্লাহ। এই জন্য মুয়াজ্জিন ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সর্বপ্রথম দাওয়াত
আগে আল্লাহর পরিচয় দিয়ে দেয় যে আমি এখন যেই মাওলার পরিচয় দিব সেই মাওলা আর কেউ নয়, এই মাওলার উপরে আর কোনো মাখলুক নেই, একমাত্র মহান শ্রেষ্ঠ একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা ওই ঘোষণাটাই কোরআনে দিতে বললেন, রাব্বাকা ফাকাব্বির, হে বান্দা যখন আমার দাওয়াত দিবা, যখন আমার কথা বান্দার কাছে পৌঁছানোর চেষ্টা করবা, তখন আগে আমার পরিচয়টা দিয়ে দাও, আমি রবটা কেমন। এখন মুয়াজ্জিন ঘোষণা দিয়ে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চারবার মুয়াজ্জিন আল্লাহর পরিচয় দেয় যে আল্লাহর দিকে দাওয়াত তো দিব, কিন্তু আমি কোন আল্লাহর দিকে দাওয়াত দিতেছি? আল্লাহু আকবার, তিনি এমন এক আল্লাহ, এমন এক আল্লাহ, তিনি সবার বড়, তার উপরে আর কোনো সত্তা নেই। এরপরে ঘোষণা দিয়ে দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কালিমায়ে শাহাদাত, কালিমায়ে ঘোষণা দিয়ে দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নাই। মাথা যদি ঝুঁকাইতে হয় মাওলার সামনে ঝুঁকাইতে হবে, মাথা যদি ঝুঁকাইতে হয় আল্লাহর সামনে ঝুঁকাইতে হবে, দুনিয়ার কোনো মাখলুকের সামনে মাথা ঝুঁকানোর কোনো সুযোগ নাই। মুয়াজ্জিন দাওয়াত দিয়ে দিল, মাথা ঝুঁকানোর সময় হয়েছে, দুনিয়ার পিছনে মাথা ঝুঁকায়ও না, দুনিয়াদারদের পিছনে ছুইটো না, একমাত্র মাথা যদি ঝুঁকাইতে হয় খালেক, একমাত্র খালেক, একমাত্র মাবুদ আল্লাহ তাআলার সামনে তুমি তোমার মাথা ঝুঁকাও। সাক্ষ্য কোন জিনিসের দেয়? একটা হিকমত বর্ণনা করি মাঝখানে। সাক্ষ্য যখন আদালতে আপনাকে ডাকা হয় সাক্ষ্য হিসেবে, যে আপনি সাক্ষী দিবেন, তো মিথ্যা নয়, আসল সাক্ষী। দুনিয়া তো ধোঁকাবাজির জায়গা, ওইটা না, ধোঁকাবাজি বাস্তবতায় যে সাক্ষী, সাক্ষী তাকেই দেওয়া হয় যে তুমি সাক্ষী দেবে যার ওই খবরের ওপরে, ওই বিষয়ের উপরে তার ইলমে ইয়াকিন আছে। ইলমে ইয়াকিন মানে নিশ্চিত জ্ঞান। একজনকে কেউ হত্যা করছে, আর একজন স্বচক্ষে দেখছে, স্বচক্ষে দেখছে, তো তাকে সাক্ষী বানানো হয়, তাই তো? সাক্ষী তাকে বানানো হয়, সে বলে আমি সাক্ষ্য দিতেছি যে আমি দেখেছি এই লোকটা কি করে চমককে হত্যা করেছে। তো সাক্ষী যে দেয় তার ইলমে ইয়াকিন থাকতে হয়। তো মুমিন তাকে মুয়াজ্জিন সাক্ষ্য দিচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তো যে নিজে সাক্ষ্য দিচ্ছে সে তো আগে ইলমে ইয়াকিন হয়ে নিতে হবে নাকি? হ্যাঁ, যে আমি এক আল্লাহর উপরে সাক্ষ্য দিতেছি, এক আল্লাহর ইবাদত করা লাগবে, আর কোনো সুযোগ নাই। মাথা যদি ঝুঁকাইতে হয় এক আল্লাহর সামনে ঝুঁকাইতে হবে, আর কোনো সুযোগ নাই। এই যে ইয়াকিন, এই ইয়াকিনটা আগে মুয়াজ্জিনের দিলের মধ্যে এসে যায়। তাহলে সর্বপ্রথম আজানের ফায়দাটা মুয়াজ্জিন পেয়ে যায়, সর্বপ্রথম ইয়াকিন তৈরি হয়ে যায় যে আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা ঝুঁকানো যাবে না, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না। এই ইয়াকিন যখন হয়ে যায়, এরপরে সাক্ষ্য দিয়ে দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আমি আবারও সাক্ষ্য দিতেছি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এখানে দুইটা মেসেজ, দাওয়াত না, তো দাওয়াতের মাধ্যমে তো মেসেজ আসবে। এক হলো মাথা ঝুঁকাইতে হবে, মাথা ঝুঁকাইতে হবে একমাত্র মাওলার সামনে, আর এই মাথা ঝুঁকানোর তরিকা একমাত্র রসুলের মাধ্যমে আসতে হবে। কথাটা বুঝছেন তো? এই জন্য যারা হাদিস অস্বীকার করে এরা কিন্তু কালিমার এই অংশ অস্বীকার করে, জানেন আপনারা? এটা মনে হয় আপনারা মানুষ জানেন না। যারা হাদিস অস্বীকার করে, আহলে কোরআন নাম দেয় যারা, বর্তমান বাংলাদেশে বেশ প্রভাব ফেলাইছে এরা কিন্তু এই অংশটাকে অস্বীকার করে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে তারা স্বীকার করে না। আমার সাথে একবার কথা চলতেছে, আমার সাথে যখন কথা চলতেছে একজন এটা বলতেছে কি যে আপনারা কালিমার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাইলেন কই? নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমানার রাসূল, আপনার আয়াতটা কি সূরা বাকারার শেষ রুকু তরিক? হ্যাঁ, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি। এই যে আমানার রাসূল, না এটা আরেকটু আসে পরে,
লা নুফারিকু বাইনা আহাদিম মির রুসুলি, তারপরে আরেকটা আছে। আচ্ছা, কোরআনের মধ্যে যে রসুলের প্রতি ঈমান আনার কথা কোরআনে আছে, তো রসুলের প্রতি ঈমান আনার কথা স্বয়ং কোরআনেই আছে, আর তাদের কথা হলো যে না, এই অংশ কোরআনে নাই, নাউজুবিল্লাহ। যার কারণে তারা কালিমার দ্বিতীয় অংশকে ফেলেই দিছে। কারণ কি? কারণ আমি আপনি আম মানুষ জানি না যে দ্বিতীয় অংশের মহত্ব কেমন। ওরা বুঝছে, ওরা চিন্তা করছে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটুকু মেনে নেই, তাহলে আমাদের ইবাদত বন্দেগী সব কিছু রসুলের সুন্নাত অনুযায়ী হওয়া লাগবে। এই জন্য তারা এটা ছেড়ে দিছে। তো কালিমার এই যে দুইটা অংশ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কথার মেসেজ দেয় ইবাদত করতে হবে মাওলার, আর ইবাদত করার ক্ষেত্রে অনুসরণ করা লাগবে রসুলের। মুহতারাম, এই কথার মর্ম আমি আপনি যতটুকু অনুধাবন করি, করতে পারি আর না পারি, অমুসলিমরা কিন্তু খুব ভালো করে পারছে। যে সমস্ত জায়গায় মুসলমানদের সংখ্যালঘু, মুসলমানরা বিশেষ করে সংখ্যালঘু, আর অমুসলিমরা মুসলিম বিদ্বেষী হয়, অধিকাংশ জায়গায় আজান বন্ধ করে দেওয়া হয়। কারণ নামাজ পড়লে ফটো তোমার মতন ফটো, কিন্তু আজান দেওয়া যাবে না। ভারতে ইদানিং দেখতেছেন নি, বিভিন্ন জায়গায় আজান বন্ধ করে দিতেছে। কারণ আজানের মধ্যে এমন এক শক্তি, এমন এক পাওয়ার রাখা হয়েছে, যেটা আমি আপনি অনুভব করি নাই, আমি আপনি মুমিন হয়ে অনুভব করি নাই, কিন্তু ওরা বুঝতেছে যে এই এক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কি ক্ষমতা আছে, কি ক্ষমতা আছে। এরপরে চলে আসছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তাকবীর দিয়ে আল্লাহর বড়ত্ব বর্ণনা করে মুয়াজ্জিন সাহেব আল্লাহর পরিচয় দেখাইল। এরপরে দাওয়াত দিল, ইবাদত করতে হলে একমাত্র আল্লাহর ইবাদত করা লাগবে, এবং ওই ইবাদত রসুলের তরিকা অনুযায়ী হতে হবে। এরপরে আসো, সাক্ষ্য এসে গেছে না, ইমানের সাক্ষ্য। এরপরে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে। ইমানের পরে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ যে ইবাদত, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ। কে কি ওয়াজ করলো এটা দিক দেখে দেখেন না। ইমানের পরে মুমিনের পরিচয় কি? ইন্না বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকাস সালাত। হাদিসের ভিতরে আসছে মুমিন আর কাফেরের পরিচয় কি? কয় দেখো নামাজ ছাড়ে কিনা, কয় নামাজ ছাড়ে যে, আর মুমিন আলামত দেখো, যে নামাজে আসে সে মুমিন, যে নামাজে আসে না সে কাফের। গলজুর নামাজ না পড়লে কাফের হয়ে যাবে, এটা বলা হয় না কাফের হয়ে যাবে, বরং এটা আলামত, মুমিনের আলামত। সাহাবা একরাম, খেয়াল করেন, সাহাবা একরাম বলতেছেন যে আমরা যখন কাউকে মসজিদের দিকে যাইতে দেখতাম, তার ঈমানের সাক্ষ্য দিতাম। খেয়াল করেন, মসজিদের দিকে যাদেরকে আসতে দেখতাম, তাদের ঈমানের সাক্ষ্য দিতাম যে হ্যাঁ এ মুমিন। কারণ মুনাফিক মসজিদে আসতে চায় না, জামাতে শরীক হতে চায় না, ঘরে নামাজ পড়ে নেবে। ওটা মুনাফিক আর মুমিনের কথা বলা হয়েছিল হাদিসের মধ্যে। মানুষ আখিরাত দেখে নাই, নগদ দুনিয়া দেখেছে, দুনিয়ার পাগল হয়ে যায়, যার কারণে মানুষ দুনিয়ার মুখী হয়ে পড়ে। তো মুয়াজ্জিন ঘোষণা দিয়ে আখিরাত মুখী করে দেয়। 5 বার দিনে ডাকা হয়, এই তুমি দুনিয়ার মোহে ডুবে থেকো না, আল্লাহ তাআলা তোমাকে ডাকতেছেন। কালিমার সাক্ষ্য দেখাইলাম, ইবাদত একমাত্র আল্লাহর করতে হবে, ইবাদত করতে হবে রসুলের তরিকা অনুযায়ী। এখন আসো নামাজ পড়ি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে। এরপরে হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে। দুইভাবে অর্থ তোলেন, নামাজের দিকে আসলে সফলতা পাবে, আরেকটা হলো নামাজের দিকে ডাকলাম, বাকি ইসলামের সমস্ত বিধান এই ফালাহের মধ্যে আছে। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনই কামিয়াব। মুমিন কি? কামিয়াব। তো সুতরাং কামিয়াবির দিকে আসো, পাক্কা মুমিন হও, হারাম ছাড়ো, হালাল ধরো, গুনাহ ছাড়ো, নেকি ধরো, যত প্রকারের আমল আছে আমল ধরো, গুনাহ ছাড়ো। কামিয়াবির দিকে আসো, কামিয়াবির দিকে আসো, কামিয়াবির দিকে আসো। আজানের জবাব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই
আজানের জবাবের মধ্যে হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ, এই জায়গায় আমরা কি জবাব দিই আপনারা জানেন? বলেন তো একজন। যাক আলহামদুলিল্লাহ, অনেকেই জানে, আমরা তো অভ্যাসই নেই। সব জায়গায় যখন আল্লাহু আকবার বলবে আল্লাহু আকবার, লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বলা হবে লা হাইয়া আলাল ফালাহ, তখন জবাবে আমরা বলবো কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে পাল্টে গেল কেন? আজান যা জবাবও তাই, শুধুমাত্র দুই শব্দ এসে পাল্টে গেছে কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ কি আগে সেটা বুঝেন। কোনো সাহায্য, কোনো সহযোগিতা, কোনো সামর্থ্য আল্লাহ ছাড়া নাই। আল্লাহ ছাড়া। মুয়াজ্জিন ডাক দিছে হাইয়া আলাস সালাহ, বান্দার দিল তৈরি হয়ে গেছে নামাজের দিকে যাবে, কিন্তু ওই দিল তৈরি কে করছেন? বান্দা যখনই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শুনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর জবাব দেয়, সঙ্গে সঙ্গে নিজেকে আল্লাহর হাতে সুপর্দ করে দেয়। মাওলা, মুয়াজ্জিন ডাক দিছে তোমার ঘরে যাওয়ার জন্য, আমি আমার শক্তি সামর্থ্য সহযোগিতা সব তোমার হাতে ছেড়ে দিলাম, এখন তুমি জিম্মাদার হয়ে যাও আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে যাওয়ার। সূরা ফাতিহার মধ্যে আমরা নিয়মিত দোয়া করতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাওলা, একমাত্র তোমার ইবাদত করি আর এই ইবাদতের ক্ষেত্রে তোমারই সাহায্য প্রার্থনা করি। মাওলা, তুমি যদি রাজি না থাকো, মাওলা তুমি যদি সাহায্য না করো, তাহলে আমার তো তোমার কুদরতি পায়ের উপরে সেজদা দেওয়ার ক্ষমতা আমি বান্দার নাই। তো এই জন্য শক্তি সামর্থ্য সব তোমার হাতে দিয়ে দিলাম, তুমি যদি একবার রাজি হয়ে যাও তাহলে তোমার কুদরতি পায়ে নিয়মিত সেজদা দেওয়ার ক্ষমতায় বান্দার তৈরি হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বান্দা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়, নিজেকে আল্লাহর হাতে সুপর্দ করে দেয়। এবার মুয়াজ্জিন যখন ডাক দিছে নামাজের দিকে আসো, আমার মাওলা কুদরতি শক্তি দিয়ে তাকে মসজিদ পর্যন্ত টেনে আনে। কথাটা বুঝছেন তো? ইনশাআল্লাহ বাকি আলফাজ, বাকি শব্দগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আগামী সপ্তাহে করব, এবং আজানের ফজিলত, মুয়াজ্জিনের ফজিলত কত, মান কত, এ সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।